ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চললেও দেশটির অনেকেই রাশিয়ায় বসবাস করছেন। এবার তাদের বিষয়ে পদক্ষেপ নিতে চলেছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশে থাকা ইউক্রেনীয়দের রাশিয়া ছাড়তে বলে দিয়েছেন। তবে কেউ থাকতে চাইলে তাকে বৈধভাবে থাকতে হবে। এএনআই এর প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় থাকা ইউক্রেনীয়দের নাগরিক বৈধতা প্রমাণ করতে বা রাশিয়া ছাড়তে 6 মাস 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে তাদেরকে সিদ্ধান্ত নেয়ার সময় দিয়েছেন তিনি। গত 20 মার্চ প্রকাশিত প্রেসিডেন্টের এক ডিক্রিতে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মস্কো টাইমস। এই আদেশটি মূলত আংশিকভাবে দখলকৃত 4টি অঞ্চল দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া থেকে আগত ইউক্রেনীয়দের ক্ষেত্রে প্রযোজ্য। 2022 সালে রাশিয়া এই অঞ্চলগুলোকে নিজ ভূখণ্ড হিসেবে ঘোষণা করে। এর আগে 2014 সালে দখলকৃত ক্রিমিয়ার বাসিন্দারাও এই আদেশের আওতায় পড়বেন। রুশ কর্তৃপক্ষ ইউক্রেনীয়দের রুশ নাগরিকত্ব গ্রহণের জন্য চাপ দিয়ে আসছে। পুতিন দাবি করেছেন, 2024 সালের মধ্যেই দখলকৃত এলাকাগুলোর অধিকাংশ বাসিন্দাকে রুশ পাসপোর্ট দেয়া হয়েছে। ইউক্রেন এই পাসপোর্টাইজেশন প্রক্রিয়াকে অবৈধ ও দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা করেছে। পশ্চিমা দেশগুলো রাশিয়ার এই পদক্ষেপের সমালোচনা করেছে এবং ইউরোপীয় ইউনিয়ন ইইউ রাশিয়ার দেয়া এই পাসপোর্টগুলোকে বৈধ ভ্রমণ নথি হিসেবে স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে জোর আলোচনা চলছে। 19 মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে 1 ঘণ্টার খুব ভালো ফোনালাপের কথা জানিয়েছেন। আগের দিন ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও টেলিফোনে আলোচনা করেছেন। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে 23 মার্চ সৌদি আরবের জেদ্দায় আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ট্রাম্প ও পুতিনের সাম্প্রতিক আলোচনার ভিত্তিতেই এই আলোচনা এগিয়ে যাবে। এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, আমি পুতিনের সঙ্গে প্রায় 7 ঘণ্টার আলোচনায় বসেছিলাম, যেখানে রাশিয়া ও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের ব্যাপারে সমঝোতার পথ খোঁজা হয়েছে। এই আলোচনা ভবিষ্যতে রাশিয়া ইউক্রেন সংঘাত নিরসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।